মানে এই আলোচনাগুলোতে আমি চাই যে আমরা দলমতের ঊর্ধ্বে থাকবো, যে সংখ্যালঘুদের হেফাজত করাও তো মুসলমানের কর্তব্য। আপনারা জানেন কিছু বাউল নামধারী ব্যক্তি যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, ভারত বাংলাদেশে কিন্তু চায় না যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক। সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছিলেন যে তিনি কিভাবে আলেমদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তো কাজেই এই সমস্যা আমাদের হাজার বছর ধরে চলে আসছে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই আলোচনাগুলোতে যেন আবার আমরা এইখানে আবার দলীয়করণ নিয়ে না আসি। মানে এই আলোচনাগুলোতে আমি চাই যে আমরা দলমতের ঊর্ধ্বে থাকবো, ঊর্ধ্বে থেকে আমরা শুধু মুসলমানের ইউনিটির আমরা চেষ্টা করব, এবং মুসলমানের ইউনিটির সাথে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র যাতে টিকে থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং সেটা করতে গেলে শুধু মুসলমানের ইউনিটি দিয়েই হবে না, মুসলমানের সাথে এই দেশে যে সংখ্যালঘু জনগোষ্ঠী আছেন তাদেরও সম্পূর্ণ অধিকার দিতে হবে, তাদের অধিকার দিয়ে রাষ্ট্র নির্মাণ করতে হবে। কাজেই এটা অবশ্যই 90% মুসলমানের দেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আমাদের রসুলই তো দেখিয়ে গেছেন যে একটা মুসলমান রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্রে সংখ্যালঘুদের কি কি অধিকার দিতে হবে। ওই যে কথা আছে যে সংখ্যালঘুদের হেফাজত করাও তো মুসলমানের কর্তব্য। তো এই হেফাজতটা আমাদের করতে হবে, এইদিকে যেন আমরা কোন রকম ভুল না করি। এবং আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে আমরা একটা ইসলামোফোবিক দুনিয়াতে বসবাস করছি। হ্যাঁ, ইসলামের মধ্যে দ্বন্দ্ব আগেও ছিল, আমাদের মধ্যে অনৈক্য আগেও ছিল, কিন্তু এই ধরনের ইসলামোফোবিক বিশ্ব আগে কখনো আমরা দেখি নাই, যেটা গত ধরেন 100 বছর ধরে পৃথিবীতে আমরা যেভাবে বসবাস করছি। এই ইসলামোফোবিক বিশ্বে আমাদেরকে বিপদে ফেলার জন্য সবাই চেষ্টা করছে। এই বিষয়ে আমরা যেন সতর্ক থাকি। যেমন আমি একটা সাম্প্রতিক ঘটনার কথা বলি, যে আমাদের দেশে আপনারা জানেন কিছু বাউল নামধারী ব্যক্তি যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এমনকি লেখাপড়াও নাই যাদের, তারা অনেক সময় ইসলাম সম্পর্কে কটূক্তি করে, কুৎসা করে ইসলাম সম্পর্কে। সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন আবার জুলুম না করি। কারণ আমরা যদি আবার জুলুম করি প্রতিবাদ করতে গিয়ে, তাহলে হবে কি, সারা পৃথিবী আমাদেরকে ক্ষতি করার জন্য বসে আছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত বাংলাদেশে কিন্তু চায় না যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক, এবং তারা একেবারেই চায় না শেখ হাসিনার পতনের পরে এই দেশটা স্বাধীনভাবে টিকে থাকুক, এটাই ভারত চায় না। তো যেহেতু তাদের এটা চায় না, এবং তারা চায়, আপনাদেরকে একটা কথা আমি বলি যে এখানে অনেকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন, বা গণতন্ত্রের অল্টারনেটিভ না দিয়ে শুধু বিরুদ্ধে কথা বলা কিন্তু সলিউশন না। আপনি যদি বলেন যে গণতন্ত্র ভালো না, তাহলে আপনাকে বলতে হবে যে গণতন্ত্রের থেকে ভালো জিনিসটা কি সেটা আপনাকে বলতে হবে। শুধু খারাপ বললে আপনার দায়িত্ব শেষ হবে না। অল্টারনেটিভ যদি বেটার হয় তাহলে জনগণ অ্যাকসেপ্ট করবে যে আপনারা দেখান গণতন্ত্রের থেকে বেটার অল্টারনেটিভ কি হবে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এবং সতর্ক করতে চাচ্ছি, ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক। কারণ বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়, তাহলে ভারতের ষড়যন্ত্র করবার সুযোগ অনেক কমে যাবে। আমি নাকি একে রক্তে লাল হয়ে গিয়েছিল কারণ এত মানুষ হত্যা করা হয়েছিল বাগদাদের, এবং আবার কালো হয়ে গেছিল অনেকে বলে কারণ এত বই, এত পাণ্ডুলিপি সেই নদীর মধ্যে ফেলা হয়েছিল যে তার ফলে কালো হয়ে গেছিল। তো সেখান থেকে দজলার পানি কালো হয়ে গেছিল। তো সেখান থেকে মুসলমানদের আসলে ইন্টেলেকচুয়াল পরাজয় শুরু হয়ে যায়। এবং তখনকার যদি আপনি সব স্কলারদের নাম মনে করেন, এই ইতিহাসগুলো আমরা চর্চা করি না, এগুলো করা উচিত। আল কিন্দি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল খোয়ারিজমি, জাবির ইবনে হাইয়ান, এই নামগুলো আমাদের ইয়াং জেনারেশন জানেই না, কিন্তু এরা প্রত্যেকেই তার তার নিজের নিজের সাবজেক্টে তাদেরকে বলা হয় যে তারা সেই, যেমন আল খোয়ারিজমিকে বলা হয় ফাদার অফ অ্যালজেব্রা, অ্যালজেব্রা তৈরি করেছিলেন আল খোয়ারিজমি। জাবির ইবনে হাইয়ানকে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি, আলকেমির ফাদার। ইবনে আল কিন্দিকে বলা হয় ফাদার অফ ফিলসফি, তিনি ফিলসফির ফাদার ছিলেন।
তো এরকম কত নাম, এই নামগুলো আমরা জানি না, আমরা বিস্মৃত হয়ে গেছে এবং এগুলো সম্পর্কে আমরা আমরা অবগতই না। কাজে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য আমরা জানি না।